টানা ছুটিতে প্রাণচঞ্চল হয়ে উঠেছে দেশের প্রধান পর্যটন কেন্দ্রগুলো। কক্সবাজার, কুয়াকাটা, বান্দরবান ও মৌলভীবাজারে দর্শনীয় স্থানে পর্যটকদের ঢল নেমেছে। পর্যটকদের নিরাপত্তায় তৎপর রয়েছে ট্যুরিস্ট পুলিশের সদস্যরা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এ বিষয়ে আরো জানাতে কক্সবাজার এবং বান্দরবান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতেই কক্সবাজার থেকে জানাবেন সহকর্মী তৌফিকুল ইসলাম। তৌফিকুল, আপনি জানাবেন যে এই মুহূর্তে আসলে পর্যটকদের ভিড় কিরকম, কারণ 2 দিন ছুটির পর আজকে আরো একটি ছুটি পেয়েছে। সব মিলিয়ে সেখানে নিরাপত্তা পরিস্থিতি কেমন দেখছেন? আমি আজকে কক্সবাজার সমুদ্র সৈকতের শ্রীলঙ্কা পয়েন্টে। এখানে সকাল থেকে আমরা দেখেছি বিপুল সংখ্যক পর্যটকের উপস্থিতি। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে সমুদ্র সৈকতের পাশে অর্থাৎ সমুদ্র সৈকতে যে যার যার মতো করে আনন্দ উপভোগ করছে সমুদ্র স্থানে ব্যস্ত আছেন। তো আসলে মূলত যেহেতু যে পূজার যে ছুটি, সেই ছুটিটা এই এখনো পর্যন্ত রয়েছে আজকে শুক্রবার এবং আগামীকাল শনিবার পর্যন্ত। যেহেতু সাপ্তাহিক যে ছুটি পেয়েছে, এটি বাড়তি ছুটি হিসেবে তারা বিভিন্ন পর্যটকরা কক্সবাজার ফিরে গেছেন এবং আনন্দ উপভোগ করছেন। পাশাপাশি কক্সবাজারে 450 থেকে বেশি হোটেল মোটেল গেস্ট হাউস রয়েছে। এই সকল গেস্ট হাউস গুলো আগে থেকেই পরিপূর্ণ হয়ে গেছে কক্ষগুলো, এবং প্রায় 1 লক্ষাধিকের বেশি পর্যটক কক্সবাজারে অবস্থান করছে বলে আমরা হোটেল ব্যবসায়ীদের সূত্রে আমরা জানতে পেরেছি। এবং পাশাপাশি আপনি জানেন, যখন বিভিন্ন দিবস উপলক্ষে ছুটি হয় বা পর্যটকদের সমাগম যখন বেশি হয়, তখন এখানে তাদের যে নিরাপত্তা বা অন্যান্য যে পরিস্থিতির যে হিমশিম খেতে হয়, তো সেই দিক বিবেচনা করে জেলা প্রশাসনের পক্ষ থেকে এখানে সার্বিক ব্যবস্থা আগে থেকে নেওয়া হয়েছে। টুরিস্ট পুলিশ রয়েছেন, জেলা পুলিশের সদস্যরাও রয়েছেন, সেই সাথে এবারে নতুন ভাবে সেনাবাহিনীর বিশেষ টহল টিম রয়েছে। এবং যে অতিরিক্ত পর্যটক যখন হয়, তখন দেখা যাচ্ছে হোটেলের অতিরিক্ত ভাড়া থেকে শুরু করে বিভিন্ন সময় দেখা যায় যে রেস্টুরেন্টগুলোতে গলাকাটা ব্যবসার এরকম যে বিষয়টি থাকে, যাতে এই ধরনের কোনো কিছু না হয়, তো সেই বিষয় নিয়ে তথ্য রয়েছেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে যদি কেউ এ ধরনের কোনো ব্যবস্থা হয়, সুযোগ দিতে চায়, তাহলে সাজার আওতায় আনা হচ্ছে বলে আমরা জানতে পেরেছি। তৌফিকুল থাকবেন আমাদের সাথে। বান্দরবান থেকে আমাদের সাথে আছেন মংখিং মার্মা, তিনি জানাবেন সেখানকার খবর। মংখিং, বান্দরবানে পর্যটকদের উপস্থিতি কেমন এবং খাগড়াছড়িতে যে পরিস্থিতি হয়েছিল সেটার কোনো প্রভাব বান্দরবানে আছে কিনা? বান্দরবানে আজকে তৃতীয় দিনেও যথেষ্ট পরিমাণে এখানে দর্শনার্থী আছেন এবং বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন। এখানে বান্দরবান যারা আসছেন, বান্দরবান থেকে যারা বাইরে যেতে চায়, এখানে রুমা, রেমাক্রি কাছাকাছি এবং বগালে, কিউকাটঙে, তারা কিন্তু সবাই ঘুরে বেড়াচ্ছেন। তো মূলত এখানে আমি একটু বলতে চাই যে বান্দরবান যে দর্শনার্থী আছেন, এখানে সকলেই নির্বিঘ্নে ঘুরে বেড়াচ্ছেন এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কিন্তু সর্বাত্মক যে সহযোগিতা সেগুলো দেওয়া হচ্ছে। আমি একটু যদি দেখাই, আজকেও এই টানা ছুটির তৃতীয় দিনেও একটি নীলাচল পর্যটন কেন্দ্র, এখানে কিন্তু প্রচুর দর্শনার্থী আছেন এবং তারা কিন্তু ঘুরে বেড়াচ্ছেন নির্বিঘ্নে। এবং এখানে যে নিরাপত্তার যে বিষয় আছে সেটি কিন্তু নিশ্চিত করেছেন এখানকার পুলিশ প্রশাসন, জেলা প্রশাসন। এর পাশাপাশি এখানে যে সেনাবাহিনী যে দুর্গম এলাকা যেগুলো আছে, সেখানে কিন্তু তারা এখানে নিরাপত্তা নিশ্চিতের যে কাজ করে যাচ্ছেন। তো এখানে যে বান্দরবান পাশাপাশি যে জেলাগুলো আছে, রাঙ্গামাটি এবং খাগড়াছড়িতে যে কয়েকদিন রাঙ্গামাটির যে ঘটনাগুলো ঘটেছে, সেই প্রভাবটি তেমন আসলে বান্দরবানের ট্যুরিজম স্পট যেখানে আছে সেখানে কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি না। এবং দর্শনার্থীরা আসছেন এবং ছুটে বেড়াচ্ছেন, তাদের যে গন্তব্যস্থলে তারা যেখানে যাবেন সেখানে ছুটে বেড়াচ্ছেন। এখানে কিন্তু নিরাপত্তার যে বিষয় সেটি কিন্তু এখনো কোনো দর্শনার্থীর পক্ষ থেকে আমরা কিন্তু সেখানে বিঘ্নিত হয়েছে অথবা তাদের সমস্যা হয়েছে সেই ধরনের কোনো সংবাদগুলো পাচ্ছি না। তাই বান্দরবানে আমরা গতকালকে দেখেছি যে, এবং হোটেল মোটে মালিক সমিতির সাথে কথা বলেছি, তারা যেমনটি বলছেন গতকালকে দিনে 1,78,000 দর্শনার্থী বান্দরবানে অবস্থান করেছেন। এটি শুধুমাত্র বান্দরবান সদর নয়, এটি রুমা এবং বগালে, কিউকাটং, এর পাশাপাশি যে দেবতকুম সহকারে যে সকল স্থানগুলো আছে সেখানে কিন্তু অবস্থানগুলো করছেন এবং তার নির্বিঘ্নে ঘুরে বেড়াচ্ছেন বান্দরবানের সকল দর্শনীয় স্থান। এই হচ্ছে আমার কাছে সর্বশেষ সংবাদ বান্দরবান। কক্সবাজার এবং বান্দরবান থেকে জানাচ্ছিলেন সহকর্মীরা।